অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা 10 বছরের সাজা। পৃথিবীর মুখে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল ফয়সালার জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখায় দেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। একজনে যে কাম করে বিপদে পড়ে, আর একজন এসে আবার সেই পথেই অগ্রসর হয়, নিশ্চিত মৃত্যুর পথে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে, আর কারো রাজত্ব হবে না। وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا। আর ওই দিনটা, ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন। সবচাইতে কঠিন হবে কাদের জন্য? কাফেরদের জন্য। কাফের কারা? কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে। ওরা কি? কাফের। কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা। এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে, অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয়। তো কুফর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয়, সত্যকে, মহাসত্যকে ঢেকে দেয় যেই জিনিস, সেটাকে কুফর বলা হয়। আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে, সে কোন আলোর খোঁজ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কাফের, যারা কুফরি অবলম্বন করেছে, তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাগুত। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওদেরকে আরবিতে কি বলা হয়? তাগুত বলা হয়। আর এই তাগুতি শক্তি, এই তাগুত হয় তার সাহায্যকারী, যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায়। আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায়, অর্থাৎ কোরআনের ভাষায়, কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট